ফিতরা সম্পর্কে যে প্রশ্নটা করা হয়েছে যে তওয়াম মানে চাওল কোন লোগাতে আছে জানিয়ে বাধিত করবেন। জি সুপ্রিয় ভাই এবং বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন ইবনে আব্বাসিন ক্বাল ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিত্রে তুহরাতাল লিসাইম মিনাল লাগব ওয়ার রাফাস ওয়া তু'মাতাল লিল মাসাকিন। সুনানে আবি দাউদের হাদিস নম্বর 1609, সুনানে ইবনে মাজাহর হাদিস নম্বর 1827। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন। ইবনে আব্বাস বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন রোজাদারের অনর্থক কথাবার্তা এবং অশালীন কথা ও আচরণ থেকে পবিত্রকরণের জন্য এবং মিসকিনদের তুমা, আরবিতে তুমা শব্দ, তা আমি আসলে তুমাই এখানে আপাতত প্রাথমিক পর্যায়ে করলাম, এবার ভাঙছি। তুমার অর্থ কি? হাদিসের যারা ভাষ্যকার, শামসুল হক আজিমাবাদী সহ যারা হাদিসের ভাষ্যকার আছেন, তারা এই তুমার অর্থ করেছেন খাদ্য। জি তুমার অর্থ করেছেন খাদ্য। আর এই 1400 বছর পরে, 1400 বছরের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 1400 বছর পরে এসে কেউ কেউ বলছেন তুমা শুধু খাদ্য নয়, তুমা মানে খাদ্য এবং সম্পদ দুটোই, মানে টাকা পয়সা, চাল গম মসুর মুসরি যত যা কিছু আছে সবই। তো এখানে কতটা দিবে এ কথা বলা হয় নাই। আসুন, আপনি চাল খুঁজছেন আর আমি আপনাকে যারা আসলে বলে যে হাদিসে চালের কথা কোথায় আছে, তারাই আবার তোমাকে এত সম্প্রসারিত করলো যে শুধু খাদ্যই না, চালই শুধু না, টাকা পয়সা এ সবগুলো তোমা। তোমার অর্থ টাকা পয়সাও, স্বর্ণ মুদ্রাও, সোনা চাঁদিও, মুনা মুক্তিও, মণি মুক্তাও, সব যত সম্পদ আছে, জমি জায়গা বাড়ি গাড়ি সব এই তুমা। তা আসুন, কতটা দেবে? 1 বিঘা জমি দেবে, 1 কিলো সোনা দেবে, 2 কিলো চাঁদে দেবে, কতটা দেবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আব্দু সাআম মিন তুআমিন ফিল ফিতর, সহিহুল জামি হাদিস নম্বর 242। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফিতরাতে 1 সা খাদ্য দাও। কি বললেন? 1 সা খাদ্য দাও। তো সুপ্রিয় ভাই এবং বোন, আপনি বলছেন চাল কোথায় আছে? তো চাল খাদ্য না খাদ্য নয়? চাল খাদ্য না খাদ্য নয়? যদি খাদ্য না হয় তাহলে চাল মাইনাস করে দেন, আর যদি খাদ্য হয় তাহলে চাল আছে। আপনি যখন বলছেন যে স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা এগুলো তুমা, খাদ্য এগুলো তুমা, আর আল্লাহ রাসূল তুমা ফরজ করেছেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 1 সা দাও। তো আপনি 1 সা টাকা পয়সা ভরেন যে, বুঝতে পেরেছেন চাল কোথায় আছে না আছে? একটু আরো বলি, কেউ বলে ইদানিং কালে যারা আলেম ওলামা যত আছেন, বড় বড় যারা বিদ্বান আছেন, তারা সকলেই বলেছেন যে দেশের প্রধান খাদ্য, তারা সবাই বলেছেন দেশের প্রধান খাদ্য। যারা হাদিসের ভাষ্যকার তারা স্পষ্টভাবে উল্লেখ করেছেন, সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ স্পষ্টভাবে উল্লেখ করেছেন, আমাদের দেশেরও যারা বড় বড় আলেম আছেন, মাদানি আছেন, দেশের প্রধান খাদ্য এবং বিভিন্ন আপনার রমাদানের তোফাতেও লেখা থাকে। ইদানিং কালে কেউ এরকম বাংলা অনুবাদ পড়েন আর তারপরে বলেন প্রধান খাদ্য, এটা তো হাদিসে উল্লেখ নেই, হাদিসে উল্লেখ নেই। সুপ্রিয় ভাই এবং বোন, হাদিস যদি বুঝতে যদি হয় তাহলে নিজের মতো করে বুঝলে হবে না, নিজের মতো করে বুঝলে হবে না। আসুন হাদিস আছে কি নেই আপনাদের বলি। সৌদি আরবের বিখ্যাত খাবার ছিল সারিদ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশার মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলছেন যে মহিলাদের মধ্যে আয়েশার ফজিলত এবং মর্যাদা হলো তেমনই যেমন খাদ্যের মধ্যে সারিদ, যেমন খাদ্যের মধ্যে সারিদের ফজিলত, তেমনি মহিলাদের মধ্যে আয়েশার ফজিলত। তো আয়েশার ফজিলত বর্ণনা করতে গিয়ে সারিদের সাথে তুলনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরবের তৎকালীন সব থেকে বিখ্যাত খাবার ছিল সারিদ। আরো একটা বিখ্যাত খাবার ছিল তালবিনা।
বুখারী সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস আছে। অথচ সারিদের কথা, ফিতরাতে দেওয়ার কথা কেন উল্লেখ নেই? তালবিনা বিখ্যাত খাদ্য, তারও কথা কেন উল্লেখ নেই? অথচ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একসা খাদ্য দিতাম। ওয়া কানা তুআমানা আশ-শাঈর ওয়াজ-জাবিব ওয়াল-আকিদ ওয়াত-তামর। আর সে সময় আমাদের খাদ্য ছিল খেজুর, জব, পনির এবং কিশমিশ। তাই বিখ্যাত খাবার, মশহুর খাবার তালবিনা এবং সারিদ কোথায় গেল? সুপ্রিয় ভাই এবং বোন, আসলে সারিদ বিখ্যাত খাবার হলো, দৈনিক সেটা খাবার হিসেবে গণ্য করা হতো না। তালবিনা দৈনিক সেটা না, প্রধান খাদ্য ছিল না। যেমন আমরা বিরিয়ানি খাই, এটা আমাদের প্রধান খাদ্য, যে বিরিয়ানি আমাদের প্রধান খাদ্য না। সারিদ আপনার গোস্তের সুরবার সাথে রুটি মিক্স করে সেটা খাওয়া হতো, কখনো কখনো সুরবার সাথে মাংসও থাকতো। আর তালবিনা আপনার জবের আটার সাথে, জবের আটা দুধে মিশিয়ে তৈরি করা হতো, তারপর মধু দিয়ে সেটাকে সেবন করা হতো, খাওয়া হতো। সুপ্রিয় ভাই এবং বোন, তো এই দুটো বিখ্যাত খাবার। এত দ্বারা কি বোঝা যাচ্ছে? কেউ বলছে তাহলে ভাত দিয়ে দিই, যে না, আপনার ভাত চলবে না। যদি তালবিনা যদি দেওয়া যদি হতো, সারিদ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতেন, তাহলে আপনি বিরিয়ানি এবং ভাত দিতে পারতেন। এর দ্বারা কি বোঝা যাচ্ছে? প্রধান খাদ্য। এজন্য আপনি বাংলাতেও যদি সার্চ করেন যে আমাদের প্রধান খাদ্য কি, তাহলে আসবে গম এবং চাল। অনেকেই বলে চাল তো আর খাওয়া যায় না, যে জবের কথা তো এসেছে স্পষ্ট হাদিসে, আর গমেরও কথা এসেছে সহিহ ইবনে খুজাইমাতে রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সাদাকাতুল ফিতির হলো একসা খাদ্য। যে কেউ একসা গম নিয়ে আসতো, কুবিলা মিন, তার কাছে তা কবুল করা হতো। বিশুদ্ধ সূত্রে প্রমাণিত এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। সুপ্রিয় ভাই এবং বোন, যখন সাহাবী বলছেন কুবিলা মিন, তাহলে এটা হুকমান মারফু, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা কবুল করতেন। তো গমের কথা হাদিসে উল্লেখ হলো, তো গম খাওয়া যায় ডাইরেক্ট নাকি? তো আটাতে তো দিয়ে বলতেন, তাহলে জব না বলে তাহলে বলতেন যে তোমরা ছাত্র ছেলে খাইয়ে দাও, কিন্তু তা বলেন নাই। কেন? আপনারা জানেন যে যাকাতুল ফিতর 2 দিন 3 দিন আগে থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে 3 দিন আগে থেকে জমা করা হতো। 3 দিন আগে থেকে জমা করা হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং সাহাবাদের থেকে এটা প্রমাণিত। তাহলে আপনার রুটি এবং ভাত, আপনার সারিদ, তালবিনা, খিচুড়ি, বিরিয়ানি, এগুলোকে একটা জায়গায় জমা করা যায় না। এজন্য আমাদেরকে এমন খাদ্য দিতে হবে যে খাদ্যটা দেশের প্রধান খাদ্য হবে, সাথে সাথে সেটা জমা করে রাখাও যাবে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝদান করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।